নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দিদিমাকে শেষ শ্রদ্ধাঞ্জলি। এখন আমরা রয়েছি নিউ দিল্লি স্টেশনে। আপনারা সবাই জানেন এই নিউ দিল্লি স্টেশনে দুটি প্রবেশপথ। 1 নম্বর গেটের দিকে হলো পাহাড়গঞ্জ আর 16 নম্বর গেট হলো আজমিরি গেট। এটা হলো আজমিরি গেট। আমরা এখান থেকে একটা ট্যাক্সি ধরে সিআর পার্কের দিকে রওনা দিলাম। নিউ দিল্লি স্টেশন থেকে চিত্তরঞ্জন পার্কের দূরত্ব 15 কিলোমিটার। উবের নেবে 250 টাকার মতো। আপনারা উবের বুক করুন। নিউ দিল্লি চিত্তরঞ্জন পার্কে আমার মামার বাড়ির ঠিকানা হলো B283 সিআর পার্ক, নিউ দিল্লি 19। এটা হলো কবুতর চক, তার পাশে নেহেরু অ্যাপার্টমেন্ট আছে। ওখান দিয়ে এলে আপনারা বুঝতে পারবেন নেহেরু প্লেস থেকে কাছেই। আর মেট্রো রেলে গ্রেটার কৈলাস বা নেহেরু এনক্লেভে এসে আপনারা চলে আসুন এই বি ব্লকে B283 সিআর পার্কে। দিদিমা কেমন আছেন? এই যে বড় নাতি চিনতে পাচ্ছেন? চিনতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে মাসিকে লই আইছি। চিনতে হারেন না? চিনতে হারছেন? পারুলের ছেলে দিলীপ। দিলীপ চন্দননগরে থাকি না, চন্দননগর। চন্দননগর মনে হচ্ছে? ওই যে একবার গেছিলেন। আমাদের 5 ভাই বোনকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘরে রেখে মা সেলাই শিখতে যেত। উষা কোম্পানির ট্রেনিং সেন্টারে গিয়ে সেলাই শিখতো। কত দূরে ছিল? আগে তো আপনারা ছিলেন মিন্টু রোডে। হ্যাঁ, মিন্টু রোডে সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টারে থাকতাম। আর সেখানে মা সেলাই শিখতে যেত। তবে শিখে এসে তারপর মা নিজের সবাইকার জামা কাপড় আর কি নিজে তৈরি করে সবাইকে পড়াতো। আপনাদের জানাচ্ছি আমার দিদিমা খুব সুন্দর রান্না করতে পারতেন এবং এই দিল্লির মতো জায়গায় পাট বুনতেন উনি। একদম কর্নার প্লেসের কাছে সেখানে পাট গাছ বুনতো। কেন? শুধু পাট পাতা খাওয়ার জন্য। দিল্লিতে এসো মা নোয়াখালী রান্না আর কি সবাইকে করে খাওয়াতো। পাড়া প্রতিবেশী সবাইকে যেই অসুস্থ হতো মা গিয়ে তাকে সেবা করতো। আর কি রাত জেগে জেগে তাদের সেবা করতো। যে কোনো মানে হ্যাঁ সবাইকার সবাই। এটা আমার একটা ওই ছিল যে যেই অসুস্থ হতো মা তার বাড়িতে যেত, খোঁজ নিতে যেত, কিছু সুবিধা অসুবিধা হলে সেবা করতো, তার কাছে থাকতো, তার বাড়িতে থেকে তাকে সেবা করতো আর কি। হ্যাঁ, আর তারপর পুজো, যার বাড়িতে সেই সত্যনারায়ণ পুজো চল আছে। হ্যাঁ, মা গিয়ে সব যোগাযন্ত্র করা, তারপরে সিন্নি করা, এটাও করতো মা। সব বাড়িতে মাকে ডেকে নিয়ে যেত সত্যনারায়ণ পুজো। মানে কে সমস্ত সবকিছু রেডি করতে হতো, পরিশ্রম হয় তাই না? হ্যাঁ, সমস্ত রেডি করে পূজার সমস্ত জোগাড় করে সব দেবে। হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্গ থেকে মা দীক্ষা নিয়েছিল, সঙ্গ থেকে দীক্ষা নিয়েছে। হ্যাঁ, সেখান থেকে মায়ের দীক্ষাগুরু এসে আর কি ওই করতেন, পাঠ করতো। হ্যাঁ, সত্যনারায়ণ যে বইটা পাঠ করতেন। গুরু ভাই বোনেরা সবাই আসতেন, নিমন্ত্রিত হতেন। আমি আর মাসি রোববারে রাজধানীতে চেপেছিলাম। সোমবার আমরা এসে তখন একদম পুরো সজ্ঞান ছিল। তখন কেন, কালকে রাত পর্যন্ত একদম সজ্ঞানে কথা বলেছে। সমস্ত চিৎকার চেঁচামেচি করে না খাবো না এগুলো সব কিছু বলেছে। এই যে আমার পাশে মাসি। আজকে বৃহস্পতিবার, আমরা সোমবারে পৌঁছে গেছি। সোমবার চেপেছিলাম, মঙ্গলবার এখানে ঢুকেছি, মঙ্গল বুধ আর আজকে বৃহস্পতিবার। আজকে সকাল 3:30টার সময় ওনার প্রাণ চলে গেছে। দিদিমা 110 বছর বেঁচে ছিলেন। দিদিমাকে আর দেখতে পাবো না। দিদিমার জন্যই আমাদের এই দিল্লিতে আসা। দিদিমার গুরুদেব, দিদিমা খুব ভালোবাসতেন স্বামী প্রণানন্দজিকে। খুব ভক্ত ছিলেন। মামা আপনি ভালো থাকবেন, আর কি বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ। দিদিমার পাশে এতদিন ছিলেন, দিদিমার সঙ্গ দিয়েছে। এখনো দিদিমা চলে গেলেও দিদিমার আশীর্বাদ আপনার সাথে সবসময় থাকবে। মার আশীর্বাদ সকলের সাথেই থাকবে। হ্যাঁ, মা প্রত্যেকেরই ভালো চাইতো, মার আশীর্বাদ প্রত্যেকের সাথেই থাকবে। মামা দিদিমার সম্পর্কে একটু বলুন। দিদিমা খুব কর্মঠ ছিল তো, খুব সম্পর্কে একটু বলুন। আগের দিনের ছোটোকাল থেকে আমরা দেখেছি ভয়ঙ্কর খাটতে পারত। এত বড় বাগান করেছিল আমাদের মিন্টোরে আসে ভাই, এত বড় বাগান। আর তখন তো গ্যাস ছিল না, তখন তো কয়লা রান্না করতে হতো।
মা একলাই সব কিছু করতো, মানে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ননস্টপ কাজ করতো। দাদু তো অনেক দিন আগে চলে গেছে না? দাদু কত বছর আগে চলে গেছে? অগাস্ট 96-এ। 96, এখন হলো 4 বছর, 29 বছর আগে দাদু চলে গেছে। তারপর থেকে এই মেজো মামাই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মাকে এত ভালোবাসতো। মা অন্তপ্রাণ। এই মেজো মামার জন্যই দিদিমা এতদিন বেঁচে ছিল, না হলে কবে আরও আগেই চলে যেত। আপনাদের জানিয়ে রাখি, আমারও এই নতুন দিল্লিতে জন্ম। আগে নতুন দিল্লিতে মিন্টো রোডে মামারা থাকতেন। সেই মিন্টো রোডে আমি প্রথম, আমার বাড়ির মধ্যে দিদিমার বড় মেয়ের বড় ছেলে আমি, এবং আমার জন্মই দিল্লিতে। আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন এই দিদিমা। দিদিমা আমার খুব প্রাণের দিদিমা, আমাকে খুব ভালোবাসতো। দিল্লিতে জন্ম হয়েছে বলে এই দিদিমা আমার নাম রেখেছিল দিলীপ। সেই দিদিমাকে আজ আমরা হারালাম। এটা হলো আমার দিদিমার ঘর। আজকে এই ঘরটা শূন্য হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরে নেব, পরে নেব। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। Krishna, Krishna, Krishna,
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে জ্যোতির্দীপহয়ং প্রতিগৃহ্যতাম জ্ঞানচক্ষু প্রদো নিত্যং। আপনার দু ভাই ধরে নিন। অন্ধকার বিবেদক তস্মাৎ দীপচ্চ প্রিয়তাং মে হুতাসন। নমো ইদং জ্যোতির্দীপায় নমো নমঃ। সবাইকে বলুন। এখন এই যে মাসির 3 বন্ধু এখন অটুট আছে। আমরা স্কুল থেকে বন্ধু। আমার মাও যেরকম, আমার মাসিমাও সেরকমই ছিলেন। মাসিমাও সেরকমই ছিলেন। আসতাম, খুব যত্ন করতেন, কথা বলতেন, গল্প করতেন। প্রভাবতী দেবী আমার কাকি শাশুড়ি মা। উনি খুবই ধার্মিক ছিলেন, খুবই ভালো ছিলেন, সবাইয়ের সঙ্গে খুব মিশুকে ছিলেন, খাওয়াতে ভালোবাসতেন, খেতেও ভালোবাসতেন, পুজো আচ্ছা নিয়েই থাকতেন। এত বয়স অবধি ওনাকে মালা জপ করতে দেখেছি, কীর্তন করতে দেখেছি, শুনেছি, এবং সবসময় উনি চাইতেন যে ঠাকুরের নামেরই কিছু কথা হোক। তো খুবই ভালো ছিলেন আর আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। সবসময় উনি আদর আপ্যায়ন নিয়েই থাকতেন। যাওয়ার আগে পর্যন্ত উনি আদর আপ্যায়নের জন্য বলে গেছেন। এটাই সব থেকে বড় আমাদের খুব ভালো কথা। সবাইকে মনে রেখেছেন। উনি 108 বছর 10 বছর অবধি বেঁচে ছিলেন। আর ওনার আত্মার শান্তি, ওনার আত্মার শান্তির জন্য সবসময় সর্বদাই কামনা করি। উনি যেখানেই থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন আর ভালো থাকুন। सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं शान्ति ओम शांति ओम शांति। प्रणाम করে নিন। ভগবানের কাছে কামনা করুন ওনার জন্য, ভগবানের যেন শ্রীচরণে ওনার জন্য স্থান প্রাপ্তি হয়। 1 মিনিটের জন্য সবাই মৌনব্রত পালন করে প্রণাম করে। নমস্কার, আমি জয়া মিস্ত্রি। আমি মাসিমাকে প্রথম দিন থেকেই, যেদিন থেকে দেখেছি, উনি আমাকে এমন করে আপন করে নিয়েছে। আয় আমার কাছে বস, খাইয়ে ল, চল আমার স্নান করাই দে, আমারে পান দোক্তা দে। কোনো জন্মে হয়তো আমি কোনো কিছু ওনার ঋণী ছিলাম, তাই আমি এইভাবে ওনার সঙ্গে ওনার সেবা যত্ন করে আমার ঋণ শোধ করলাম। আমরা তো অনেক ছোটবেলা থেকে না, আমরা তখন ছোট্ট একদম স্কুলে যাওয়া শুরু করেছি তখন থেকে। তারপরে আর একটু বড় হয়েছি, আর এই 5-12 পুতুল এদের সব বিয়ে হয়েছে। তো এগুলো তো তখন ছোট ছিলাম, তো ওই আর কি একসঙ্গে স্কুলে যেতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাকে চিনতেন? পারুলের বড় ছিলাম। হ্যাঁ, ও তো বলেছে আমাকে। আমার মা কীর্তন খুব ভালোবাসতেন, সেই জন্য মার স্মরণে আজ আমরা কীর্তন রেখেছি। সামান্য কিছু প্রসাদ এবং কিছু মিষ্টি কীর্তনিয়া এবং যারা আসবে তাদের জন্য আমরা ডিস্ট্রিবিউট করব, মার আত্মার শান্তির কামনা করে। मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। अज्ञान तिमिरान्धस्व ज्ञानाञ्जन शला
शाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण हिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रमथक्लेशवासाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। हरे कृष्ण 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 हरे हरे পরে নেব हरे राम 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 हरे हरे। हरिर नाम हरिनामैव केवलं खलु नास्तेव गतिरन्यथा।
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ